5বার আবেদন করেও নির্যাতন ও ক্রসফায়ার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট পায়নি মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান বলেছেন, এমন অবস্থায় সাধারণ মানুষের প্রতি রাষ্ট্রের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। নির্যাতন কিংবা নিহতের ঘটনায় রাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। 2010 সালের 25 জানুয়ারি পল্লবীতে র‍্যাব 4-এর নির্যাতনে নিহত হয় মহিউদ্দিন আরিফ। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটির রিপোর্টে বলা হয়, র‍্যাব 4-এর হেফাজতে আরিফের উপর শারীরিক নির্যাতন চলে। জখম করা হয় তার হাত ও নখে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারে চিকিৎসকদের অবহেলায় আরিফ মারা যায় বলেও রিপোর্টে অভিযোগ আনা হয়েছে। এ হত্যাকাণ্ডকে নরহত্যা বলে মন্তব্য করা হয়েছে। রিপোর্ট চেয়ে 2010 সালের 11ই অক্টোবর থেকে 2011 সালের 11ই এপ্রিল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দফায় দফায় আবেদন করেছে জাতীয় মানবাধিকার কমিশন, কিন্তু কোনো সাড়া মেলেনি। এখন মনে করুন যে 10 বার যদি শুধুমাত্র তাদেরকে রিমাইন্ডার দিতে হয় যে আপনাদের তারিখ শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, এটার উত্তর আমরা আশা করছি, এটার উত্তর আমরা আশা করছি, তাহলে এতে করে কিন্তু যে আমাদের মানবাধিকারের প্রতি যে অঙ্গীকার রয়েছে সরকারের, তার বিশ্বাসযোগ্যতার জায়গাটা একটু নড়বড় হয়ে যায়। আমাদের রাষ্ট্রের সার্বিক মানবাধিকার পরিস্থিতির জন্য কিন্তু এটি সুখকর নয়। তিনি বলেন, এই রিপোর্ট পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। যদি কোনো ধরনের নির্যাতন কোনো নাগরিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে, কেউ যদি নির্যাতনের শিকার হন, সেখানে রাষ্ট্র তাকে যেন একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। এই নির্যাতনের একজন শিকারকে যখন ক্ষতিপূরণ দেবেন, নির্যাতনের ঘটনা বহুলাংশে কিন্তু হ্রাস পেতে বাধ্য। মানবাধিকার কমিশন বলছে, আরিফ সহ আরও কয়েকটি নির্যাতন ও হত্যার তদন্ত রিপোর্ট পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কিছুটা সময় দিতে চায় কমিশন। তবে এরপরও রিপোর্ট পাওয়া না গেলে আইন অনুযায়ী কমিশন রাষ্ট্রপতির কাছে যাবে এবং মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত তদন্ত প্রতিবেদন জাতীয় সংসদে উত্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।